অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে খুশির খবর তোমাদের প্রত্যেকের জন্য, কারণ ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড 3 থেকে 4 মাস পর কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল। হিউজ পরিমাণে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। এর জন্যই তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে টাকা পাওনি এবং যাদের স্ট্যাটাসে ফরওয়ার্ডেড বাই HOI দেখাচ্ছিল এবং অ্যাপ্রুভ হয়েছিল, স্কলারশিপ অ্যাপ্রুভ এবং তোমাদের ব্যাকেটে দেখাচ্ছিল স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর, তোমাদের স্ট্যাটাসগুলো তোমরা যদি চেক করে দেখো তো ইতিমধ্যেই তোমাদের স্ট্যাটাসগুলো স্যাংশন দেখাবে এবং আমরা এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং এর পাশাপাশি জানাবো যে যাদের ইতিমধ্যে স্যাংশন হয়নি তো তোমরা কি করবে, আজকের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যাদের স্যাংশন হলো তোমরা কবে টাকা পাবে আজকের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে এবং আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলি তোমরা সবার আগে পেতে পারো। তোমাদের সামনে আমরা একটি আইডি ওপেন করে নিয়েছি, স্কলারশিপের আইডি। তোমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে তোমাদের আইডিগুলো এবং স্ট্যাটাসে তোমাদের 5 নম্বর ঘরের স্ট্যাটাসে তোমরা অবশ্যই দেখতে পারবে যে এতদিন কিন্তু এই ঘরে কিন্তু তোমাদের ছিল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটা স্যাংশন করানো হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স। আর তোমাদের প্রত্যেকেই জানো, যদি এর আগে তোমরা টাকা পেয়ে থাকো এবং যদি তোমরা না পেয়ে থাকো তো অবশ্যই জেনে নেবে। তো তোমাদের যাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয় তার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের স্কলারশিপের টাকাগুলো ঢুকে যায়। কিন্তু এবছর এমনটা না, এবছর কিন্তু তোমাদের অনেকটাই সময় নিচ্ছে। আর এর জন্য কিন্তু তোমাদের এখানে একটি SMS দিয়েছে, দেখতেই পাচ্ছ একটি তোমাদের নোট দিয়েছে তোমাদের এখানে, ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট। তো তোমাদের অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে যাবে, এটাই কিন্তু বলছে। আর নির্দিষ্ট টাইম কিন্তু এখানে বলছে না। এবং আমরা যেটা আশা করছি তোমাদের টাকাগুলো কিন্তু আগামী 3 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং যাদের ইতিমধ্যে স্যাংশন হয়ে গেছে তাদের টাকাগুলো পাবে এবং যাদের এখনও পর্যন্ত ফরওয়ার্ডেড বাই HOI হয়ে রয়েছে, অনেকে রয়েছে এখনও স্যাংশন হয়নি, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তো তোমরা কিন্তু আজকেও দেখতে পারো যে আজকে বিকেল বা সন্ধ্যা নাগাদ তোমাদের স্কলারশিপগুলো কিন্তু স্যাংশন করানো হবে। গতকালকে কিন্তু বিকেল 4টা নাগাদ এই স্কলারশিপগুলো স্যাংশন করানো হয়েছে, সুতরাং তোমাদেরও স্যাংশন করানো হবে এবং স্যাংশন করানোর পর কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের টাকাগুলো ঢুকে যাওয়া আমরা রেসপেক্ট করছি। এবং এছাড়াও কিন্তু তোমাদের হিউজ পরিমাণে যদি ফান্ড অ্যাভেলেবেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকাগুলো ক্রেডিট হতে অনেকটাই টাইম লাগবে। তো একটু টাইম কিন্তু তোমাদের প্রত্যেকেই দিতে হবে এবং তোমাদের যাদের স্যাংশন হয়ে গেছে তোমাদের একটি কাজ অবশ্যই করতে হবে, যে কাজটি তোমাদের অনেকেই ভুল করে থাকো, যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হয়ে থাকে, অর্থাৎ তোমাদের টাকা ক্রেডিট হয় না। তো সেক্ষেত্রে জানাবো যে তোমাদের যাদের স্যাংশন হয়ে গেছে অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তোমরা একটু চেক করে নেবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বা তোমাদের অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা। আর যে সমস্ত স্টুডেন্ট বিটেক করছো বা অন্যান্য ডিগ্রিগুলো করছো, অনেক হিউজ পরিমাণে টাকা তোমাদের 60K, তো তোমাদের কিন্তু ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে থাকে, কারণ তোমাদের যে ব্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু মিনিমাম 50K অবধি লিমিট থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকের এরকম প্রবলেম হয়ে যায়। আর এই টাকাটা যদি একবার ফেরত চলে যায় তাহলে কিন্তু তোমাদের কলকাতায় বিকাশ ভবনে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। তো এই কারণেই তোমাদের বলবো, যাদের স্যাংশন হয়ে গেছে অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই আপডেট করিয়ে নাও। আর তোমাদের টাকা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর এই নিয়ে কোনো যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবে, আমরা সেই নিয়ে তোমাদের ডিটেলসে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব। তো এটুকুই কিন্তু ভিডিওর আপডেট ছিল, খুশির আপডেট কিন্তু, কারণ 3 থেকে 4 মাস পর কিন্তু এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। আর তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুশির খবর। আর এরপরে কিন্তু তোমাদের নতুন সেশন আবার শুরু হবে, যারা তোমরা রিনিউয়াল করেছো আবার রিনিউয়াল করবে, তো তোমাদের নতুন সেশনও কিন্তু শুরু হতে চলেছে। তো এটুকুই ভিডিওর আপডেটটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমার যদি স্যাংশন হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। বর্তমানে তোমাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে, অ্যাপ্রুভ না ফরওয়ার্ডেড বাই HOI, অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের যদি এই স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।